আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমরা মার্কেটে যাচ্ছি। আমাদের মার্কেটে একটু কাজ আছে, সেই সুবাদে মার্কেটে যাচ্ছি। আর বর্তমানে আমরা যেখানে আছি এখানে হচ্ছে যে হিলটন হোটেলের কাছে। সেই হিলটন হোটেল থেকে আমরা দাম্মাম রোড হয়ে 8 নাম্বার হয়ে আমরা চলে যাব রিয়াদ পয়েন্ট। আর এই রিয়াদ পয়েন্ট শেষ করে আমরা যাব হামরা। আর এই আলহামরা মার্কেটের অবস্থানটা দেখানোর চেষ্টা করব। আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমরা বর্তমানে আছি 8 নাম্বার এক্সিট। 8 নাম্বার এক্সিট যেই 8 নাম্বার এক্সিটে যে পাহাড়ি ঝর্ণা, এটাই হচ্ছে যে সেই পাহাড় এবং পাহাড়ি ঝর্ণা। আমরা ধীরে ধীরে চলে আসলাম হামরা মার্কেট। হামরা মার্কেটের ভিতরের অংশে এটাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে রমজান চলে যাচ্ছে ধীরে ধীরে, আবার ঈদ চলে আসছে আমাদের সামনে। আর এই ঈদ চলে আসার পরেও মার্কেটগুলোতে দেখেন কোনো কাস্টমার এবং কোনো ধরনের বিক্রি তেমন পরিমাণ নাই। কারণ সৌদি আরবের বর্তমান যে অবস্থা, সে অবস্থাতে সৌদি এবং সৌদি বসবাসরত সকল মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। আর এই আতঙ্ক বিরাজ করার কারণেই কিন্তু সৌদি আরবের বর্তমান ব্যবসা এবং দোকানপাট এবং বিভিন্ন চাকরি, অফিস আদালত সবকিছু নিয়ে মানুষ কিন্তু একটা টেনশনের মধ্যে পড়ে আছে। তাই মানুষ খুব চিন্তা ভাবনা করে বাহির হয় এবং কেনাকাটা, মার্কেট সবকিছু চিন্তা ভাবনা করেই করে। তো সেই জায়গা থেকেই কিন্তু বর্তমানে মার্কেটগুলা দেখতেই পারছেন যে কসমেটিক হতে শপিং মহল, বিভিন্ন মার্কেট সবকিছু একদম ফাঁকা। কারণ একটাই, সৌদি আরব এবং বিশ্বের মধ্যে বর্তমানে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে আতঙ্ক নিয়ে মানুষ আসলে আতঙ্কিত। তো এই কারণে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এটা হচ্ছে যে মার্কেটের ভিতরের অংশ। আর এই ভিতরের অংশ নিশ্চয়ই দেখে আপনার বিবেক বিবেচনা করতে পারেন যে এখানে কি পরিমাণ মানুষ আগে আসতো এবং বেচা বিক্রি হতো। আর বর্তমান দেখতেই পারছেন মার্কেট একদম ফাঁকা। আর এই ফাঁকা মার্কেটটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার এই ভিডিওতে। ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন নিশ্চয়ই সবাই শেয়ার করবেন, শেয়ার করে আপনার কাছে এবং দূরে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় ভালো থাকেন। আপনাদের জন্য সবসময় আমার শুভকামনা এবং অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।